দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প, আর মসনদে বসেই ইরানে হামলা করবেন তিনি। সেটিও ইসরায়েলের চাপে আর সৌদি আরবের স্বার্থে। এমনকি ইরানে যে যুদ্ধ হবে সেটি অপারেশন ইরানিয়ান ফ্রিডম, অর্থাৎ ইরানিদের মুক্তির অভিযান নামে। এসব ঘটছে বলে নয়, এক ইতিহাসবিদের করা এসব ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। দর্শক হয়তো ভাবছেন এসব ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা। না, মোটেও এমনটি নয়। ইরানের ঘনিষ্ঠ বন্ধু চায়নার এক ইতিহাসবিদ এসব আগাম কথা বলেছিলেন, যার কথা ২৬-এ এসে সত্য হয়ে গেল। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তিনি কিভাবে এত কিছু আগাম বলে দিলেন? দর্শক, ২০২৪ সালে এসব কথা বলেছিলেন চাইনিজ ইতিহাসবিদ জিয়াং জুইকিন। তখন মার্কিন প্রেসিডেন্টের মসনদ জো বাইডেনের দখলে, আর ট্রাম্পের পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে তার প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সব কিছুকে ছাপিয়ে ইতিহাস করে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবারও। ইরানে হামলা করার পরপরই জিয়াং জুইকিনের সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রেডিক্টিভ হিস্ট্রি সিরিজের একটি লেকচারের অংশে তিনি বিশ্লেষণ করেছিলেন ইসরায়েলি লবি ও সৌদি আরবের স্বার্থ এবং বৈশ্বিক আমেরিকান হেজিমনি পুনরুদ্ধারে হামলা করতে পারে ট্রাম্প প্রশাসন। নতুন সেই হামলাটি অপারেশন ইরানিয়ান ফ্রিডম নামে হবে। দর্শক, মানে বুঝতে পারছেন, ইরানের বিপ্লবী সরকারের হাত থেকে জনগণকে মুক্তি দিতেই এই হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, আর সত্যিই হয়েছে তাই। এখন প্রশ্ন আসতে পারে, দর্শক, ইসরায়েলি লবি ও সৌদি আরবের স্বার্থ কি এখানে? শুরুতে আসা যাক, ইসরায়েল কেন ইরানকে নিয়ে উদ্বিগ্ন। কারণটা খুবই সহজ। মধ্যপ্রাচ্য তথা গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় সবচেয়ে বড় বাধা ইরান। নানা সময় প্রক্সি বাহিনী ও ইরান সরাসরি ফিলিস্তিন ইস্যুতে হস্তক্ষেপ করেছে তেহরান, যা বিষ ফোড়া হয়েছিল ইসরায়েলের শরীরে। আর সে কারণে আমেরিকাকে অনেকটা বাধ্য হয়ে তেহরানে তাণ্ডব চালাতে হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের দাবি, ইরান এই সংঘাতে হেরে গেলে বিপ্লবী সরকার তো বটেই, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটে থাকা প্রক্সি গ্রুপও দুর্বল হয়ে পড়বে। তখন নিজেদের লক্ষ্য সহজেই বাস্তবায়ন করতে পারবে নেতানিয়াহু প্রশাসন। দ্বিতীয়ত, প্রশ্ন আসছে ইরানে হামলায় সৌদির স্বার্থ কি? অনেকেরই ধারণা, গোটা মুসলিম বিশ্ব যখন ইরানের হয়ে গলা ফাটাচ্ছে, সেখানে সৌদি কেন পিছিয়ে থাকবে? উল্টো মুসলিম ভাই হিসেবে সৌদিরই তো সবচেয়ে কাছে থাকার কথা, তাই না? কিন্তু না দর্শক, পরিস্থিতি আসলে এতটা সহজ না। ইরানে হামলা ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে এক প্রতিবেদনে এ দাবি করে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত ১ মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ফোন আলাপে ইরানের উপর হামলার পক্ষে মত দিয়েছেন। তবে মিডল ইস্ট আই রোববার এক প্রতিবেদনে জানায়, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ফেব্রুয়ারির শেষ দিকে সৌদি আরব সফর করেন এবং মোহাম্মদ বিন সালমানকে হামলার পক্ষে রাজি করানোর চেষ্টা করেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ ইরানে একটি স্কুলে হামলায় এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি কিশোরী নিহত হয়। এরপরই গর্জে ওঠে আহত ইরান। মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান স্থাপনা ও গালফ স্টেটের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে থাকে ইরানের সামরিক বাহিনী। আর পরিস্থিতি বেগতিক হওয়ায় চোখের পলকে ১৮০ ডিগ্রি ঘুরে যায় সৌদি। সোমবার এক বিবৃতিতে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজার এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর হামলা চালানোর জন্য কোনো ধরনের চাপ দেয়নি, বরং তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেছে। তবে ইরানে হামলার পর থেকে আরব লীগের নীরবতা উল্টো ইরানি হামলার নিন্দায় ইঙ্গিত দিচ্ছে আমেরিকাকে দিয়ে তেহরানকে দমানোর চেষ্টা করেছে মত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। তবে ইরানকে দমাতে যত কিছুই করুক না কেন, যুক্তরাষ্ট্র তাতে কোনো লাভ হবে না, সেটিও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জিয়াং জুইকিন। তিনি বলেছিলেন, ইরান দখলে স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন করতে পারে ওয়াশিংটন এবং সেখানে তারা জিম্মি হয়ে পড়তে পারে। তার মতে ইরানকে দখল করতে কমপক্ষে ৩০ থেকে ৪০ লাখ সৈন্য প্রয়োজন হবে, যা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার অনেক বাইরে। তার সে ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে, কারণ ইরানে কোনোভাবেই সহজে দখল নেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার পালা।